নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি ম্যাথমেটিক্সের। আজকে আমি ম্যাথমেটিক্স পেজ নম্বর 118 নম্বর পেজের অঙ্কগুলো সলভ এর আগে আমি করিয়েছি, বাট আজকে আমি এসএ কিউবগুলো সলভ করেছি 119 নম্বর পেজের। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো আমি খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি। এবার আমি 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো একটু কালারিং করে নিচ্ছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন, রোমাননে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হয় তার নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো অঙ্কটা কী করে করাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ধরি এটা কিন্তু 4-এর রোমানন বসাবো। 4-এর রোমানন ধরি আসল সমান সমান x টাকা। ঠিক আছে, আর x টাকা যদি হয় তাহলে সময় কত আছে, সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান কত বলেছে, এক মাস। কত বলেছে, 1 মাস বলেছে। 1 মাস মানে কি 1/12 বছর। আর সুদের হার বলেছে, সুদের হার সমান কত বলেছে, সুদের হার সমান কত, 5%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক টাকা, আচ্ছা সুদের হার আসল x টাকা, আর সুদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুদ বলেছে কিন্তু 1 টাকা বলেছে। সুদ কত, সুদ বলেছে ইন্টারেস্ট সমান 1 টাকা। কার মান নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্সের মান নেই। এক্স মানে পি, তাই তো। তা আমরা ফর্মুলা কী জানি, পি সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t মাল্টিপ্লাই আর। তো এখানে এক্সের মান, এখানে এক্স টাকাও লিখতে পারো বা এখানে তোমরা পি টাকাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এক্স সমান কত হবে, ইন্টারেস্ট কত আছে 1, এখানে 100, টি এর মান 1/12, আর এর মান 5, 5 কুড়ি কত হয় 100। তাহলে 20 গুণ উল্টে যাবে, 12/1 সমান 240 টাকা। ঠিক আছে, সমান কত আছে, আমরা দেখতে পাচ্ছি সমান x সমান 240 টাকা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো, ওকে, ঠিক আছে, খুব ভালো লাগছে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2 এর প্রশ্ন। ওকে, রোমান 2 এর যে প্রশ্ন বলেছে তোমরা ভালো করে দেখো অঙ্কটা কী বলেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি আমি। ঠিক আছে, খুবই ভাইটাল অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, যারা এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে দেখতে পাচ্ছি রোমান 2 এর প্রশ্ন। তো দেখো রোমান 2 এর প্রশ্ন কী বলেছে, যে এখানে আমরা দেখছি দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ এত টাকা হচ্ছে। রাজীবের মূলধন এত টাকা, লাভ এত টাকা হলে আফতাবের মূলধন কত টাকা হবে। ঠিক আছে, রোমান 2 এর প্রশ্ন। তো মনে করি আফতাবের মূলধন, ধরি আফতাবের মূলধন সমান x টাকা, তাই তো। তাহলে রাজীব ইস্টু আফতাব কত হবে, রাজীব ইস্টু আফতাব
কত 6000/x, তাই তো। তাই এখানে দেখতে পাচ্ছি আমাদের রাজীবের মূলধনটা বের করতেছে। তাহলে রাজীবের মূলধন কত আছে? রাজীবের মূলধন সমান সমান 1500 গুণ 6000/6000 যোগ x। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। প্রশ্ন অনুসারে এটিকেও 1500 গুণ 6000/6000 যোগ x সমান সমান কত? 900। তো একটা কাজ আমি করতে পারি, এখান থেকে এখানে কাটাকাটি করলে কত হবে? 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 3 5 15, 3 3 9, তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো কাটাকাটি যায়, এখানে কাটাকাটি করলে কত হয়? 2000। তাই এখানে কি আছে? 5 গুণ 2000/6000 যোগ x সমান সমান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনাকুনি গুণ করলে কত হবে? কোনাকুনি গুণ করলে হবে 6000 প্লাস x সমান সমান কত? 5 গুণি 10, লিখে 3টে শূন্য, 10,000। x সমান সমান কত হবে? 10,000 বিয়োগ 6000, অতএব x সমান সমান 4000 টাকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। আমাদের পরের প্রশ্ন, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন যে kx² প্লাস 2x প্লাস 3k, ঠিক আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত? কি বলেছে অঙ্কটা? রোমান 3 প্রশ্ন, kx² প্লাস, আচ্ছা 2x আছে, 2x প্লাস 3k = 0। তো দেখো সমীকরণের বীজদ্বয়, সমীকরণের সমষ্টি, মনে করো একটা বীজ যদি আলফা ধরি আর একটা বীজ যদি বিটা ধরি, আলফা যোগ বিটা মানে কি? -b/a। তো -b মানে কি? -b মানে কি -2, আর a মানে কি k, সমান সমান +2/k। এবার বীজদ্বয়ের যে গুণফল আছে আলফা গুণ বিটা, c/a, c/a মানে কি? 3k/k, k কেটে গেলে কি থাকছে? 3 থাকছে। তাহলে আমরা শর্তানুসারে করতে পারি এটিকেও কি করতে পারি? এটিকেও করতে পারি। ও স্যার এটা মাইনাস ছিল না, এখানে কিন্তু মাইনাস ছিল না, ঠিক আছে, এটা কিন্তু মাইনাস ছিল না, এটা মাইনাস ছিল না, ঠিক আছে, এটা মাইনাস ছিল না, তার জন্য এখানে কী হবে? প্লাস মাইনাসে মাইনাসই হবে, ঠিক আছে। সমান কী হবে? -2/k সমান 3। তাহলে 3k সমান -2, k সমান -2/3। ঠিক আছে, বুঝতে পারছি অ্যান্সার কী হবে?
অ্যান্সার কে সমান সমান -2/3 হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4 এর প্রশ্ন, a:b সমান সমান 3:2, b:c সমান সমান 2:3 হলে a প্লাস বি b প্লাস সির মান কত? রোমান 4 এর প্রশ্ন, a:b সমান সমান 3:2 আর b:c সমান সমান 3:2। আমরা যদি কোনাকুনি গণিতক্রম যদি করি 10 সিস্টেমে ab bc c স্কোয়ার সমান সমান 3 × 9, 3 × 6, 2 × 4। এখান থেকে এটা বি, এটা বিসি হবে, এটা বিসি হবে, হ্যাঁ এটা বিসি হবে, সি সি এটা বিসি হবে। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে যদি বি 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 কাটি তাহলে a:b:c সমান সমান 9:6:4 হবে। অর্থাৎ a সমান সমান 9কে, b সমান সমান 6কে আর c সমান সমান 4কে থাকছে। অঙ্কটা কি থাকছে? অঙ্কটা আছে a প্লাস বি b প্লাস c। এর মান কত আছে? 9কে। বি এর মান কত আছে? 6কে। বি এর মান কত আছে? 6কে। সি এর মান কি আছে? 4কে। তো 15কে 10কে, কে কেটে গেল, 3 × 5 = 15, 5 × 9 = 10। অ্যান্সার হবে 3:2। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু 3:2 হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে রোমান 5 এর প্রশ্ন, যে অকেন্দ্রের বৃত্তের এ বি ও সিডি যা দুটির দৈর্ঘ্য কোণ এ ও বি 60 ডিগ্রি, কোণ সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? প্রথমে আমি এটাকে রোমান 5 বসাবো, তারপর একটা বৃত্ত অঙ্কন করব। তারপরে বলেছে সিডি, ওকে সিডি যা সিডি এও বি 60, অর্থাৎ এ বি যা এ বি বসালাম, এটা মাঝখানে বিন্দু, এটাও এও বি কত? এও বি কিন্তু বলেছে, এটা বলেছে 60 ডিগ্রি, তো সেম এটাও হবে। আমরা দেখতে পাচ্ছি যে তোমরা এরকমও অঙ্কটা করতে পারো, ভয় নেই। আমার যদিও একটু আঁকাটা ভালো লাগছে না, একটু ছোটো করে দিই, দাঁড়াও 1 সেকেন্ড, একটু ছোটো করে দিই। এটা করতে পারো তোমরা। এখানে এ বি, আচ্ছা বি প্রথমে সিডি, তারপরে এ বি সিডি, ঠিক আছে। এটা 0 মানে ও আছে, সরি এটা 60 ডিগ্রি। তাহলে কোণ একই ব্যাপার, আমি দুটো এঁকেছি, এ ও বি সমান সমান 60 ডিগ্রি, সিডি সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে এ বি সমান সমান কত হবে? 6 সেন্টিমিটার হবে। ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি সমান সমান 60 ডিগ্রি, কোণ বি এ ও সমান সমান এ বি ও সমান সমান 60 ডিগ্রি। তো কারণটা কী বলো তো? কারণ ও এ সমান সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এ ও বি কত আছে? সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও এ সমান সমান ও বি সমান সমান এ বি কত হবে? 6 সেন্টিমিটার হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6 এর প্রশ্ন,
ওকে, যে এবিসি ত্রিভুজের এবি 2a - 1, এসি 2√2a সেমি হলে বিসি 2a + 1 সেমি হলে কোণ বিএসির মান কত? তো দেখা যাচ্ছে কি যে অঙ্কটা আছে, তো দেখো অঙ্কটা কী করে করছি সেদিকে নজর করে দেখো। প্রথমে সমকোণে ত্রিভুজ অঙ্কন করছি, যার এ কোণটা কিন্তু রেখেছে সমকোণে বিএসি। আমরা দেখতে পাচ্ছি এবির মান 2a - 1, এবির মান আসলো 2a - 1, ঠিক আছে, এবির মান। আর বিসির মান 2a + 1, 2a + 1 না, আমাদের বিসির মান আসলে বিসির মান 2a + 1 না, বিসির মান হচ্ছে আমাদের বিসির মান আসলে 2a + 1 আর এসির মান 2√2a। এই তো অঙ্কটা চেয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিসির মান আসলে 2a + 1, এসির মান 2√2a, আর আমাদের এবির মান আসলে 2a - 1, অর্থাৎ অতিভুজ সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাই তো। অর্থাৎ বিসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বিসি মানে কত? 2a + 1, এবির মান 2a - 1 এর হোল স্কয়ার, আর এসির মান 2√2a। এর ফর্মুলা কি আছে? এ স্কয়ার প্লাস সূত্রের 2 × 2a × 1 + 1 এর হোল স্কয়ার সমান সমান, এর ফর্মুলা পড়ে যাবে এ স্কয়ার মাইনাস সূত্রের 2 × 2a × 1 + 1 এর হোল স্কয়ার মাইনাস 2 × 4, 4 × 8a প্লাস 8a। এখানে কি হবে? 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 সমান সমান 4a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস 8a। তো এখানে কী থাকছে? এখানে থাকছে 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 সমান সমান 4a স্কয়ার, 4a থেকে 8a বাদ দিলে কি থাকছে? প্লাস 4a প্লাস 1। তো দেখো বোথ সাইড মিলে গেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ বিএসি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, ঠিক আছে। চলো পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 7-এর প্রশ্ন। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে ধরি, এটা কিন্তু 7 দাগের প্রশ্ন, ধরি শঙ্কু গোলক মানে চোঙটা লিখতে ভুলে গেছে, চোঙ লাস্টের দিকে লিখছে, চোঙ এর ব্যাসার্ধ আর একক, এবং গোলকের উচ্চতাও আর একক। অর্থাৎ আমরা একটা কাজ করতে পারি যে এইচ সমান সমান আর লিখতে পারি। তাদের ক্ষেত্রফল, প্রথমে চোঙের কি আছে? চোঙ ইস্টু শঙ্কু ইস্টু গোলক। চোঙ কি আছে? πr² এইচ, শঙ্কু কত? 1/3 πr² এইচ
অঙ্কগুলো কী আছে 4/3 পাই আর কিউব। তো পাই 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 কাটলাম, এইচ মানে আর ইস টু আর স্কোয়ার, এইচ মানে আর টু 4/3 পাই আর কিউব। এই এটা এখানে 3 আছে, 1/3 কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে 1:1/3 = 4/3। তাহলে এর যে আছে 3 লসাগু, 3 কী আছে লসাগু আছে, তাহলে কী আছে 1 গুণ 3। তো দেখো অঙ্কটা আমি কী করে করছি সেই দিকে নজর করে দেখো। তো দেখো পাই আর কিউব হয়ে যাচ্ছে, এইচের মান আর আছে, পাই আর কিউব হয়ে যাবে এটা 1/3 পাই আর স্কোয়ার, এইচের মান আর ইস টু 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাই আর কিউব বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, কী থাকছে 1:1/3 তাই তো। তা 3টা কি আছে লসাগু, আমাকে কী করতে হবে 3টা বোথ সাইডের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 1 × 3 = 1/3 × 3 = 4/3 × 3। তো 3 সব সাইড দিয়ে আমি কেটে দিলাম, তো কী থাকছে 3:1:4 থাকছে এর অ্যান্সার। ঠিক আছে, 3:1:4 থাকছে এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে কটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো।